আর আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে বাংলাদেশে এমন কোন শক্তি নাই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার এবং দলটির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যমে মুখ খোলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত, যেখানে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে কোনো নির্বাচনে অংশ নেবে না আওয়ামী লীগ। একই সঙ্গে দলের নেতৃত্বে শেখ হাসিনার বিকল্প কেউ নেই বলেও জোর গলায় জানান তিনি। আওয়ামী লীগের নেতৃত্ব এখনো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের টপ থেকে করে তৃণমূল গ্রাসরুট পর্যন্ত মানে 99.99% শতভাগ মানুষ বঙ্গবন্ধু কন্যা নেতৃত্বের প্রতি আস্থাশীল। মোহাম্মদ আরাফাত মনে করেন আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে পূর্ণ গঠনের কোনো সুযোগ নেই। তার মতে দলটির শীর্ষ পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত সবাই শেখ হাসিনার নেতৃত্বে আস্থাশীল। শুক্রবার 21 মার্চ রাতে অজ্ঞাত স্থান থেকে টেলিফোনে আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে ভেলেকে এসব কথা জানান তিনি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি প্রসঙ্গে মোহাম্মদ আরাফাত বলেন, বাংলাদেশে এমন কোনো শক্তি নেই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে। এ দেশকেই জন্ম দিয়েছে আওয়ামী লীগ। এদেশের কোনায় কোনায় আওয়ামী লীগের অবস্থান। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো শক্তি নেই বাংলাদেশে। বাংলাদেশে রাজাকার, পাকিস্তানি ও পাকিস্তানি প্রেতাত্মারা নিষিদ্ধ হবে, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না। যে দেশ জন্ম দেয় তাকে নিষিদ্ধ করা যায় না, উল্লেখ করেন তিনি। আর আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে বাংলাদেশে এমন কোন শক্তি নাই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে। এই দেশে জন্ম দিয়েছে আওয়ামী লীগ। দেশের গ্রাসরুট তৃণমূলের কোনায় কোনায় আওয়ামী লীগের অবস্থান। হ্যাঁ, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন শক্তি নেই বাংলাদেশে। বাংলাদেশে রাজাকার, পাকিস্তানি এবং পাকিস্তানি প্রেতাত্মারাই নিষিদ্ধ হবে, আওয়ামী লীগ হবে না। যার যে দেশ জন্ম দেয় তাকে নিষিদ্ধ করা যায় না। তার দাবি, ডক্টর ইউনূস ও তার সহযোগীরা যেভাবে আওয়ামী লীগের সঙ্গে আচরণ করছেন তাদের অধীনে সুস্থ নির্বাচন সম্ভব নয়। তিনি অভিযোগ করে বলেন, তারা ইউনূস সরকার বলে আসছিল আমরা আওয়ামী লীগ নাকি গত 15 বছর ধরে ভালো নির্বাচন করিনি, আমাদের সময় নাকি লেভেল প্লেইং ফিল্ড ছিল না। তাহলে এখন তারা প্রশাসনকে দলীয়করণ কেন করছেন? এক চিঠিতে এতগুলো লোক নিচ্ছে কেন? এখন কেন তারা একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারছে না? নির্বাচনে আমরা অংশগ্রহণ ওই যে ইউনূসের অধীনে তো করবো না, কারণ ইউনূস এবং তার যে গ্যাং এরা তো আওয়ামী লীগের সাথে যে আচরণ করছে, তাহলে তো এটা তো নির্বাচন ভাবে হবে না। এখন আমার কথা হলো, এরা বলে আসলো গত 15.5 বছর ধরে যে আমরা নাকি ভালো নির্বাচন করি না, আমরা নাকি লেভেল প্লেইং গ্রাউন্ড দেই না, আমরা নাকি প্রশাসনকে দলীয়করণ করি, এগুলো বলে আসলো আমাদের এগেইনস্টে। খুব ভালো কথা। তো এখন তাহলে তারা প্রশাসনকে দলীয়করণ করছে কেন? এক চিঠিতে এতগুলি তাদের লোকজন নিচ্ছে এবং তারা এখন কেন একটা লেভেল প্লেইং গ্রাউন্ড ক্রিয়েট করতে পারছে না? এখন কেন ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন কি সম্ভব ইউনূসের অধীনে? সাক্ষাৎকারে মোহাম্মদ আরাফাত আরো বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে এখনো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে এবং আওয়ামী লীগের শীর্ষ পদ থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত শতভাগ মানুষ শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল। কাজেই নেতৃত্ব নিয়ে পূর্ণ গঠনের কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। উল্লেখ্য, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বৃহস্পতিবার জানান, আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই। তার এই বক্তব্যের পর ব্যাপক বিতর্ক শুরু হয়। এই বক্তব্যের নিন্দা জানায় নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এদিকে রিফাইন্ড আওয়ামী লীগ পূর্ণ গঠনের কথা ভাবছে রাজনীতির মাঠে। শেখ হাসিনা এবং গণহত্যার মামলার আসামিদের বাদ দিয়ে আওয়ামী লীগ পূর্ণ গঠন হয়ে ফের রাজনীতির মাঠে নামতে পারে, এমন কথাও শোনা যাচ্ছে। যে কারণে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রসঙ্গ আবার আলোচনায় আসছে। সাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, সরেজমিন বার্তা।